আমাদের সামনে আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। আমরা যে আমাদের জীবনের প্রতিযোগিতায় আল্লাহর পথে এগিয়ে যাব, তার আদর্শ হলো নবীরা। কারা? আম্বিয়ায়ে কেরাম। আমাদের জীবন যে আমরা ব্যয় করব, মূল্যবান সময় যে আমরা প্রতিযোগিতামূলকভাবে আল্লাহর পথে দুনিয়ার জীবন খরচ করব, তার মিজান বা মানদণ্ড আদর্শ হলো আম্বিয়ায়ে কেরাম। নবীদের আদর্শে আমরা আমাদের জীবন ব্যয় করব, করতে গিয়ে প্রতিযোগিতায় অন্যের চেয়ে এগিয়ে যাব। নবীদের পরে আমরা যাদের জীবন আমাদের সামনে রাখব প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য, তা হলো সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে কেরামের পরে যাদেরকে আমাদের জীবনের সামনে রাখব এগিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা তো আনারি, আমরা তো কোরআন হাদিসের জ্ঞান এইটাকে ব্যবহার করতে পারি একটা আদর্শ, একটা নমুনা সামনে থাকলে। নমুনা একটা যদি সামনে না থাকে, তাহলে কোরআন হাদিস ব্যবহার করা, কোরআন হাদিসের উপর আমল করা আমাদের মতো আনারীদের জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ পাক আমাদের সুবিধার জন্য কোরআন হাদিসের নমুনায় আদর্শ তৈরি করেছেন যুগে যুগে। প্রথমত নবীদেরকে, এরপর সাহাবায়ে আজমাইনদেরকে, এরপরে তাবিঈদেরকে, এরপরে তাবিঈদের মধ্যে নেককার, বুজুর্গ, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, তারা হলেন আমাদের এই দুনিয়ায় প্রতিযোগিতার পথে ওনারা আমাদের নমুনা, ওনারা আমাদের অনুপ্রেরণা, ওনারা আমাদের সামনে আদর্শ। ওনাদের দেখে দেখে আমরা কোরআন হাদিসের আলোকে জীবন ব্যবহার করে একে অন্যের আগে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। ইবাদত শুধু করলে হবে